সেই আগস্ট মাস। 2 বছর আগে আগস্ট মাসেই সামনে এসেছিল আরজি কর কাণ্ড। এবার আরও এক মেডিকেল কলেজ, আবার কর্তব্যরত অবস্থায় মৃত্যু। তা নিয়ে রহস্য। এবার এনআরএস হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্য মৃত্যু ঘিরে ছড়ালো চাঞ্চল্য। হাসপাতালের গাইনি বিল্ডিং এর শৌচাগার থেকে উদ্ধার হলো পটাশপুরের বাসিন্দা নার্সিং স্টাফ রূপালী বর্মনের দেহ। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন রূপালী। ঘণ্টাখানেক পরেও নার্সিং স্টেশনে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাকে। শেষ যেটি কাজ 9:45 নাগাদ তিনি একটি ডেথ সার্টিফিকেট লিখছিলেন, সেটি অসম্পূর্ণ ছিল এই কারণেই তার খোঁজ পড়ে আচমকায়। এবং তখন যারা তার ওয়ার্ডের সহকর্মী তারা তাকে খুঁজে পাচ্ছিলেন না, ফলে পরবর্তীকালে সেই যে ডেথ সার্টিফিকেট ডিসি লেখার কাজটা অন্য একজন সম্পূর্ণ করেন। পরবর্তীকালে তার খোঁজ হয় এবং খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে পাওয়া যায় স্ত্রীরোগ বিভাগের অ্যান্টিনেটাল ওয়ার্ড। তার পাশে একটি শৌচাগারের দরজা বন্ধ ছিল, সেটিকে ভেঙে ভেতরে তাকে উদ্ধার করা হয়। 11টার দিকে নাগাদ ফোন এসেছিল কি এরকম কি আপনার ওয়াইফের শরীর খারাপ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমার ওয়াইফের ফোন থেকেই ফোন করেছিল কেউ। নাইট ডিউটি ছিল, 11:30 12টার দিকে খবর আসে যখন জামাই যে তাকে বিয়ে দেওয়া হয়েছিল সে বলছে নেই, সঠিক তদন্ত চাই। হাসপাতাল সূত্রে খবর, মৃতদেহের পাশে মিলেছে ফেন্টানিলের 2টি ও মেডাজোলামের একটি ফাঁকা ভায়াল। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়। ডিউটিতে ছিলেন, তারপরে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, ওনাকে খোঁজ করে তখন দেখা যায় যে টয়লেটের দরজা বন্ধ। তখন টয়লেটের দরজা ভেঙে দেখা যায় যে মানে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্বাস্থ্যমন্ত্রী। হস্টেলে কোনোদিন ছিল ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ও শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে, আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো ওর দাদাকেও ঘটনা করেছে রাতেই 9টা 10-15 দিকেও বাথরুমে গেছে। আমরা পরবর্তী যা সব কিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। ময়না তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের। পরিবারের দাবি মতো মেডিকেল কলেজ পুলিশ মর্গ ফরেন্সিক ডিপার্টমেন্টের এইচওডির তত্ত্বাবধানে এনআরএস এর নার্সের ময়না তদন্ত হয়। সূত্রের খবর, সুরত হালে মৃত নার্সের কনুইয়ের নিচে সূচ ফোটানোর দাগ নজরে এসেছে। লাংসটাকে প্রিজার্ভ করা হবে, লিভার প্রিজার্ভ করা হবে, স্মল ইন্টেস্টাইনের একদম শুরুর দিকের অংশ নেওয়া হবে, স্টামাকের ভেতর যে কন্টেন্ট আছে সেটাকে প্রিজার্ভ করা হবে, কিডনি এবং ব্লাডারে যে ইউরিন আছে সেটা প্রিজার্ভ করা হবে। ইতিমধ্যে রক্ত সংগ্রহ করা হয়েছে এবং তার মস্তিষ্কের কিছুটা অংশ প্রিজার্ভ করা হবে। সেইগুলো পরবর্তীকালে প্যাথোলজিক্যাল টেস্ট হবে এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হবে। আমরা নার্সেস ইউনিটি থেকে সব সময় বলি একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং যে অপরাধী সে শাস্তি পাক। এন্টালি থানায় গিয়ে মৃতার স্বামীর সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে যারা ডিউটিতে ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।